হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সুমি স্টোরি টাইম থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই 2 কাপ চা বানিয়ে নিলাম আমার আর উজ্জ্বলের। আজকে যেহেতু সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, মানে আগের দিন রাতেও বৃষ্টি হয়েছে, তাই উজ্জ্বল একটু বললো দেরি করে বেরোবে। তো সকালবেলা উঠেই দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছিলাম। তারপরে আজকে যেহেতু উজ্জ্বল ঘরে আছে, তো অনেক দিন ধরেই গোলা রুটি খেতে খুব ইচ্ছা করেছে। মানে মিষ্টি মিষ্টি যে গোলা রুটিটা, মানে চিনি দিয়ে যেটা হয়, সেই গোলা রুটি আমারই ইচ্ছা হয়েছে। তাই ভাবলাম আজকেই একটু বানিয়ে ফেলি, যেহেতু উজ্জ্বল বাড়িতে আছে, সোনাইও আছে, একসাথে তিনজনে ব্রেকফাস্টটা করতে পারবো। আর এই মিষ্টি মিষ্টি গোলা রুটিটার সাথে কিছু লাগে না খেতে, কারণ চিনি দিয়ে যেহেতু হয় মিষ্টি মিষ্টি, শুধুই অনেক সময় খাওয়া হয়ে যায়। আর ডিম দিয়েও করি, অনেক সময় ডিম দিলে পেঁয়াজ পড়ে, তাতে লঙ্কা পড়ে। আজকে ডিমটা বাড়িতে ছিল না, তাই ভাবলাম মিষ্টি পরোটাটাই বানিয়ে ফেলি। আর এটা খেতেও ইচ্ছা করেছে। প্রথমেই ভেজে আমি সোনাইকে দিয়ে দিলাম, আর উজ্জ্বলের জন্য ভাজলাম না, কারণ উজ্জ্বল বাজারে গিয়েছিল ততক্ষণে। তো উজ্জ্বল এলে উজ্জ্বলকে ভেজে দেবো। গোলা রুটি তো জানোই, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর আজকে সকালবেলা উজ্জ্বল ওয়েদারটা দেখে একটু খিচুড়ি খেতে চেয়েছিল, কিন্তু তারপরে বেলার দিকে ওয়েদারটা দেখলাম ঠিকঠাক হয়ে গেল, মানে কেটে গেল বৃষ্টিটা। তো আর খিচুড়ি করতেও ইচ্ছা করছিল না, তাই উজ্জ্বলকে বললাম আজকে একটু বাজার থেকে মাছ নিয়ে এসো, তোমাকে অন্য একদিন আমি খিচুড়ি করে খাওয়াবো। তো উজ্জ্বল যথারীতি আমার কথা মতো মাছ নিয়ে এখন চলে এসেছে, চিংড়ি মাছ। তো আজকে রান্না করব একটু ডাল আর পটল ভাজা আর একটুখানি চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, চিংড়ি মাছ দিয়ে। আর আমার বাড়িতে তো জানোই তোমরা, এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি, আমার বাড়িতে চিংড়ি মাছটাই বেশি হয়, কারণ যেহেতু সোনাই খুব একটা অন্য কোনো মাছ খেতে চায় না, তো আজ বেশিরভাগ চিংড়ি মাছটাই আমাদের বাড়িতে হয়। আর এখন চলে এসেছি রান্না করতে। তো এখন হচ্ছে পটল ভাজা, আর তার সাথে করছি ডাল সেদ্ধ। আর এই চিচিঙ্গে আলু দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটা ভীষণ ভালো হয়, খেতে খুবই সুন্দর হয়। আমরা ভীষণ তিনজনেই পছন্দ করি এই খাবারটা। আর চিংড়ি মাছ পড়লে তো জানোই, যে কোনো তরকারিতে চিংড়ি মাছ পড়লে তার টেস্টটাই আলাদা হয়ে যায়। তো খুবই সুন্দর হয় তরকারিটা। আর আমি জানি না, উজ্জ্বল বলে এই তরকারিটা নাকি আমি খুব ভালো বানাই। তো তোমরাও একদিন বানিয়ে দেখতে পারো, যারা যারা আমার ভিডিওটা দেখছো। তো ভীষণ ভালো হয় খেতে। দেখো আমার রান্নাটা একদম শেষের দিকে, রান্নাটা হয়েই গেছে বলতে পারো। তো এখন রান্নাটা করে রেখে গ্যাস ট্যাসগুলো এবার মুছে নেবো, বাড়তি যে কাজগুলো আছে সেগুলো এবার করে নেবো। যে কটা বাসন পড়েছে বাসনগুলো ধুয়ে নেবো। আজকে আমার এখনও পর্যন্ত স্নান হয়নি, কারণ সকালবেলা এত বৃষ্টিতে আমি বাইরের তো কোনো কাজ করতেই পারবো না, কারণ আমার তো কুয়া তোলায় বাসন ধুতে হয়। তো সেটা তো করতে পারবো না ভিজে ভিজে। আর যেহেতু আজকে উজ্জ্বল সকালে বাড়িতেই ছিল, তো বাজারটাও আমার তাড়াতাড়ি এসে গেছে, তাই ভাবলাম আগে রান্নাটা আগে সেরে নিই। আর যদি বৃষ্টি থেমে যায় তারপরে কাজগুলো, বাইরের কাজগুলো সারবো। তো সত্যি সত্যি বৃষ্টি থেমেও গেছিলো, তার জন্য আমি কাচাকুচিও একটু করতে পেরেছি। আর এখন দেখো রান্না কমপ্লিট করে এই যে গ্যাসটা মুছে যে কটা বাসন পড়েছে সে কটা বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে একবারে স্নানে চলে যাবো। ওই যে বললাম বৃষ্টিটা ধরতে আমি একটু জামা কাপড়ও কেচে নিয়েছিলাম। তো দেখো এখন স্নানও কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। উজ্জ্বল এখন স্নান করতে গেছে, তো আমি ততক্ষণ জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই। আর তারপরে খাওয়া দাওয়ার শেষে একটু বেরিয়ে পড়েছিলাম উজ্জ্বলের সাথে। আজকে আর রেস্ট নিতে পারলাম না, মানে রেস্ট নেওয়া হলো না। তো খাওয়া দাওয়ার পরেই আমি বেরিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে, আর তোমরাও চলো সঙ্গে। একটাই নাও, একটা নাও। বাড়ির জন্য নেবে নাকি? না না, এটা দাও। এই পেয়ারা হবে? ও ও তো পেকে যাও। না না, লাল। হ্যাঁ হ্যাঁ, একটাই কেটে দাও, খাবো। হ্যাঁ সব।
উজ্জ্বল আবার রাস্তায় পেয়ারা দেখে কিনলো খাবে বলে। আর দেখে কিছুটা গেস করতে পারছো আমরা কোথায় চলে এসেছি। আমরা বাড়ির খুব কাছেই একটা নার্সারিতে চলে এসেছি কিছু গাছ কেনার জন্য। তো আমার এর আগের ছোটো ছোটো ভিডিওতে তোমরা দেখেইছো যে এখন আবার ইচ্ছা হয়েছে উজ্জ্বলের আর আমার একটু গাছ মানে লাগাই বাড়িতে। গাছটা বরাবরই উজ্জ্বল খুব পছন্দ করতো, আর আমাদের বাড়িতে অনেকটাই জায়গা ছিল মাটি, তো গাছ অনেকও লাগাতো, চাষ করতো। ফুল গাছ, যে কোনো ফল গাছ, মানে বলতে গেলে সবজি গাছ আর কি। তো মানে চিচিঙ্গে, ঢ্যাঁড়স, বেগুন, তারপরে এদিকে হচ্ছে সিম গাছ, কুমড়ো শাক, লাউ শাক, পুঁই শাক, সমস্ত কিছু আমাদের মানে মাটি এতটাই জায়গা ছিল বাড়ির মধ্যে বাগান মতো, ও খুব মানে গাছ লাগাতো। তো আমাদের রিসেন্ট রান্নাঘর হয়েছে ওই জায়গাতেই, তো মাটির অংশটা কমেই গেছে, মানে মাটির যেটুকু মাটি ছিল সেটুকুতে আবার ইট বিছিয়ে দিয়েছে উজ্জ্বল, তো একদমই কমে গেছে। কিন্তু তাও যতটুকু আছে একটু সাইডে জায়গা, আমি উজ্জ্বলকে বললাম দুটো ফুল গাছ আমাকে বসিয়ে দাও, আর টবে কিছু গাছ করব, তার জন্য চলে এসেছি। একটু বেগুন চারা আর একটু লঙ্কা চারা প্রথমেই নিলাম, তো দেখা যাক কি হয় না হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকে